নিত্যপণ্যের দরদাম নিয়ে ইঁদুর বিড়াল খেলা রাজধানীর বাজারগুলোতে। কারফিউয়ের অজুহাতে প্রায় সব রকম জিনিসপত্রের দাম বাড়লেও কমার ক্ষেত্রে নেই সেই ধারা। অন্যদিকে একই পণ্য একই বাজারে বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। ক্রেতারা বলছেন উপযুক্ত বাজার ব্যবস্থাপনা ও নজরদারি না থাকায় এরকম অনৈতিক চর্চার সাহস পান বিক্রেতারা। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। নিত্যপণ্যের চড়া দর এখন আর নতুন কোনো খবর নয় সাধারণ মানুষের কাছে, কারণ 2 বছরের বেশি সময় ধরেই এই বাস্তবতার সাথে প্রতিনিয়ত লড়াই করছেন তারা। আর দিন শেষে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন কম খেয়ে কিংবা বাজারের তালিকা ছোট করে। মানুষের আয় কমে গেছে, এখন কিনতে পারতেছে না। মানুষের ওখানে আগে বেশি কিন্তু এখন কম কিনে তারা কোনো রকমে জীবনযাপন করতেছে। দেশ কিংবা বিদেশের যে কোনো অস্থিরতার ধাক্কা সবার আগে স্পষ্ট হয় নিত্যপণ্যের বাজারে। আর সাম্প্রতিক অচল অবস্থা উচ্চ মূল্যস্ফীতির ধারাকে উস্কে দেয় আরও খানিকটা। সরবরাহ কমার অজুহাতে বেড়ে যায় সবজির দাম। কাঁচামরিচের কেজি উঠে যায় 600 টাকার উপরে। তবে গেল কয়েকদিন কারফিউ শিথিল থাকায় সেই দাম কমে এসেছে বেশ কিছুটা। তবু ক্রেতাদের অভিযোগ বাজার ব্যবস্থাপনা আর যৌক্তিক দরদাম নিয়ে। সরকার তো অন্য দিক দিয়ে ব্যস্ত, আর বাজার মনিটরিং তো আসলে ঠিকমতো করা হয় না। এত বড় বাজার, এটা ওইভাবেই চলতে হবে, কিছু করার নাই। আমাদের তো সাফার করতেই, আর বিশেষ করে দেশে যখন অস্থিরতা থাকে তখন মূল্যস্ফীতি আরও বাড়ে। 120 টাকা করে নিচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজের কেজি, তাহলে এইটা কি নাকি সমস্যা আছে? না, সমস্যা না থাকলে তো এত মুদ্রাস্ফীতি দেওয়ার কথা না। 80-85 টাকা যদি সেটা 40 টাকা বেড়ে যায় তাহলে 50% মুদ্রাস্ফীতি। জুলাই শেষ হতে চললেও রূপালী ইলিশের বাজারে আগুন। ফলে ইচ্ছা থাকার পরও সেদিকে হাত বাড়াতে পারছেন না ক্রেতারা। অন্যদিকে পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হয়নি অন্যান্য মাছের, তাই সপ্তাহের ব্যবধানে দামও চড়েছে বেশ খানিকটা। আসলে ছোট চাকরিজীবী বা গরিব দুঃখী ইলিশ মাছ খাইতে পারে না। ঘাটের মধ্যে মাছ আসে না, আসলে মনে করেন পাইকার থেকে বেশি, এরা 10 টাকা জায়গা 20 টাকা 30 টাকা 50 টাকা কেজিতে 100 টাকা বেশি দেওয়া নিয়ে জায়গা। বাজারে কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগি ও ফার্মের মুরগির ডিমের দর। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।